সাল্লামের গায়ে কম্বল চাদর কিছু দিলেন। নবীজির কাছে বসলেন মা খাদিজা, বললেন কি হয়েছে আপনার, এত কেন আপনি? সবটাই শোনালেন। জিবরাইল আমিন বড় ফেরেশতা এসে আমাকে বলেছেন আপনি নবী, আল্লাহর কালাম। আল্লাহর যে কালাম নবীর প্রতি অবতীর্ণ হয়, নবীজি বাধ্য আল্লাহর হুকুম দুনিয়াকে জানিয়ে দেবেন। छुपा नहीं सकते। अल्लाह का हुक्म जो आएगा उम्मत और बंदू के सामने बताना लाजिमी है, तब वो नबी है। हजरत खदीजतुल कुबरा শুনলেন, শুনে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কিচ্ছু বললেন না। জেনে নেবেন, আমি যতটুকু মনে আছে আমার 5টি কারণ বললেন। কটা কটা? সান্ত্বনা দিচ্ছেন কাকে? নবীকে। প্রথম মা, প্রথম মুসলমান সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। প্রথম কি তার আরবি আমি বাংলায় বলছি, উর্দু। সিলা রহমি করেন, আত্মীয়দের সাথে আপনি খুব ভালো ব্যবহার করেন, এটা আপনার গুণ। মানে কোনো আত্মীয় আপনার থেকে বিচ্ছিন্ন হয় না, আপনি বুকে জড়িয়ে সিলা রহমি করেন, এত ভালো কাজ। দ্বিতীয়, যারা নিজের বোঝা তুলতে পারে না, আপনি তাদের বোঝা হালকা করার জন্য তাদের সাহায্য করেন। 3 নম্বর, আপনি যারা হাজতমন্দ, জরুরতমন্দ, তাদের সাহায্য করে তাদের দরকার মিটিয়ে দেন। সবগুলো কিন্তু মানব জীবনে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তসবিহ নেই, সব মানবের কারণে। বান বন্যা, দেশের ক্ষতি হলে আপনি দাঁড়িয়ে পড়েন। তারপরে বলছেন, হে প্রিয় নবী আমার স্বামী, আল্লাহ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে যখন শোনালেন, নবীজির মনটা যেন একটু শান্ত হয়ে গেল। বাড়ির বউ যদি ভালো হয়, ফেলবেন না তাকে। তাকে স্বাধীনতা দিয়ে তার পরামর্শ নিলে জীবন গড়ে যাবে। আর স্বামী স্ত্রী ঝগড়া হলে ছেলে মেয়েরা গুল্লায় যাবে, এটা একটা সবক। তখন বললেন, ওগো প্রিয় নবী, আমার মুকদ্দাস স্বামী, আমার এক চাচা আছেন, তার নাম হলো নওফল, যিনি ইহুদিদের বড় আলিম। আমার মনে হচ্ছে আপনাকে তার কাছে নিয়ে যায়। নবীজি তখন অনেক শান্ত হয়ে গেছে, ওই যে ঘাবড়াহট কেটে গেছে, চলো যাই। হযরতে নওফলের বাড়ি ঠকটা করছেন কে? হযরত খাদিজা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমি এসেছি, আর আমার প্রিয় বুজুর্গ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। নওফল খুশি হলেন। সবাই মনে রাখবেন ঘটনাগুলো। বসো। বলে আমার চোখ নেই, আমি দেখতে পাচ্ছি, পাই না, বলো কি হয়েছে। পুরো ওয়াহির নুজুল, তারপরে বাড়ি এসে ঘাবড়াহট সব শুনালেন। নওফল বললেন, ইনি শেষ নবী। শুনে নেন,
ইনি শেষ নবী। খবরদার খাদিজা, যত্ন করে রাখবে। আমি যদি বেঁচে থাকি সাহায্য করব, কতদিন বাঁচব জানি না, কিন্তু ইনি হলেন সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী হওয়ার সার্টিফিকেট কি দিলেন? বাংলায় বলে পরিষেবা, খিদমতে খালক। কি বললাম বলুন? মানুষের কল্যাণ। যাদের খিদমত করেছেন মুসলমান নয়, ইসলাম তো আসেনি, তাদের খেতে পায় না, ব্যবস্থা করে দিয়েছে। কি দরকার? ব্যবস্থা করে দিয়েছে। আত্মীয়তার সাথে লেনদেন করেছেন, হাজাত মিটিয়েছেন। এটা হলো সার্টিফিকেট। নামাজ রোজা পড়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের চাবি হলো খিদমতে খালক। কি বললাম? আল্লাহর বান্দাকে খুশি করুন, আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দার প্রয়োজন মেটান, আল্লাহ আপনার প্রয়োজন মেটাবে। নামাজ রোজায় যে প্রয়োজন মিটছে না, একজন ভোটারকে ভোটার বানিয়ে দেন, তার দোয়া আপনার জন্য বরকতের রাস্তা খুলে দেবে, আপনার জন্য জীবনের রাস্তা প্রশস্ত করে দেবে। এটাই হলো জমিয়ত উলামা হিন্দের মুখ এবং চেহারা। বুঝতে পারলেন? ভোটার লিস্ট ওই খিদমতের মধ্যে। জরুরতমন্দ বাংলার ২৭ লক্ষ মানুষ ভয় পেয়েছে, ৯০% মুসলমান ভয় পেয়েছে। কি হবে? এটা হলো জরুরত, সময়ের চাহিদা। ভোট দান স্বাধীনতার অঙ্গ, ভারতবর্ষের সাংবিধানিক ডিউটি। আপনি সেই খিদমত করছেন। অনেকে ভাবছে রাজনীতি করতে এসছি, অনেকে ভাবছেন এটা সওয়াব ১০০ 100/100 সওয়াব। বুঝতে পারলেন? হাদিস শরীফ পড়েছি, সাইয়্যিদানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুম। হাদিস শরীফ আছে না নেই? আছে। কি বলছে? তুমি সাহায্য করো যে জালিম, কে অত্যাচার করছে, হিটলার, তার সাহায্য করো। আর মজলুম, নিপীড়িত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মজলুমদের সাহায্য তো বুঝতে পারছি, জালিমের সাহায্য করবে কি করে? নবীজি উত্তর দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জালিমের রাস্তা বন্ধ করো, জালিমের জুলমের বিরুদ্ধে সঠিক পরামর্শ দাও। ইট ইজ ইয়োর ডিউটি। জালিম যে কাজগুলো করছে, নির্বাচন কমিশন যে অবিচার করেছে, আমরা পরামর্শ দেব, এটাও সওয়াবের কাজ। আর যারা অসহায় এসআইআর ভোটারে, তাদের বলবো আমরা আছি। লার্নেড অ্যাডভোকেট আছেন, জমিয়ত উলামা হিন্দ আছে, আমরা আছি। বুঝতে পারলেন না? পারলেন না? এই হাদিস শরীফ দিয়ে আমি আপনাদের ব্যাখ্যা দিলাম, মাথায় যেন পোকা কিলমিল না করে। ১০০-১,০০০ তসবিহ পড়তে পারিনি, পড়ুন, কে মানা করছে? তসবিহ সওয়াব কিয়ামতে পাবেন। খোদার ঘরে বসে, খোদার কসম খেয়ে বলছে, আল্লাহর কসম খেয়ে,
মানুষের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ ময়দানে মাশারে সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনশাল্লাহ শাফাআত নসিব হবে যদি আমরা করতে পারি। এটা হলো আমাদের উদ্দেশ্য। আমি একটা মারাত্মক কথা আজকে শোনাচ্ছি, শোনাবো না শোনাবো না? এজাজ সাহেব আপনি শুনলি, এটা অন রেকর্ড ভিডিও হচ্ছে। রাষ্ট্রসংঘ জানেন কি? 197টি দেশের মূল। কটা দেশ? বেশি হতে পারে, আমার জানা নেই। রাষ্ট্রসংঘ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহাশয়কে চিঠি দিয়েছে। চিঠিটা কি? ওই সিইও ছিলেন জ্ঞানেশ, কি নাম? জ্ঞানেশ কুমার। পশ্চিম বাংলায় ভোটারদের কথা শুনেনি, ভোটারদের অভিযোগ খতিয়ে দেখেনি, ভোটারদের বাদ দেওয়া হয়েছে, কাগজপত্র থাকতেও সঠিক বিচার হয়নি। এটা কে বলেছে? काके बोले छे? आप क्यों देख रहे हो? मेरी बात सुन लो, अब तक तो बताया नहीं आपने जी। हम भी थोड़ा थोड़ा जानते हैं। एरपरे बोले छे उत्तर दी केन करेছে। आरो बोलेছে एआई आर्टिफिशियल इंटेलिजेंस माने যন্ত্রের বুদ্ধি। কি যন্ত্রের? একে দিয়ে আপনি ঠিক করলেন কোন টেকনোলজি ব্যবহার করেছেন, কোন সায়েন্স ব্যবহার করেছেন, কিভাবে বাদ দিয়েছেন? উত্তর দেন। কারা বলেছে? রাষ্ট্রসংঘ। কাকে? ওই জ্ঞানেশ মহাশয়কে। তারপরে বলেছে যদি এক সপ্তাহের মধ্যে উত্তর না দেন আমরা হাঁড়ি ভেঙে দেব। যদি ভারত সরকার প্রধানমন্ত্রী উত্তর না দেয় হাঁড়ি ভেঙে দেব। ভারতবর্ষ ভাবছে আমরা প্রধানমন্ত্রী আমরা হব, এক সপ্তাহ পরে হাঁড়ি ভেঙে দিয়েছে। হাঁড়ি ভেঙে হিন্দু, দা হিন্দু সেকুলার পত্রিকা দক্ষিণ ভারতে তারা রাষ্ট্রসংঘের এই আপনার পরামর্শ সূচক কথাগুলো ছেপে দিয়ে হাঁড়ি ভেঙে দিয়েছে। দুঃখের বিষয় ভারতবর্ষের মিডিয়ারা চ্যানেল দেখায়নি, আমাদের মুখ পড়েনি, পুড়েছে ভারতের প্রধানমন্ত্রী, পুড়েছে পশ্চিম বাংলা নির্বাচন আধিকারিক কমিশন যিনি ছিলেন। কি প্রমাণ করে? দুনিয়াটা গোল, দুনিয়াটা গোল। ওখান থেকে তারা এক এক শব্দ, এক এক বাক্য পরীক্ষা করছে যে বাংলায় কি করে বাদ গেল। ভারত সরকার ঘাম ছুটছে, উত্তর দিয়েছে। কি উত্তর? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করেছি। এটা উত্তর হলো না, এটা চেপে থাকলো। ভারতবর্ষের সমৃদ্ধি নষ্ট হলো, ভারতবর্ষের ইজ্জত নষ্ট হলো, ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টার নষ্ট হলো। এরপরে অভিযোগে বলা হয়েছে রাষ্ট্রসংঘের আধিকারিকরা আমরা খুব উদ্বিগ্ন। কি বলেছে? উদ্বিগ্ন বাংলা বোঝেন তো? আমরা খুব দুশ্চিন্তা। ভারতের মানুষ বলেছে যারা পিছিয়ে পড়া সমাজ আর মুসলমানকে বঞ্চিত করেছেন। এই ওয়ার্ড
কে বলেছে? এ কথা কোনোদিন শোনেননি? সারা রাজ্য শুনছে, সারা রাজ্য দেখছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী ফেক কথা বলে না। খবরের কাগজ, আনন্দবাজার, বর্তমান, আজকাল, কলম প্রতিদিন ছাপত ফার্স্ট পেজে, বুঝতাম ছাতি আছে। এবিপি 24 ঘন্টা, 30 ঘন্টা, 52 ঘন্টা ছাপতে, ছাপন দায়িত্বহীনতার কাজ। তার মানে ভারতে বেশি এক পেশে অত্যাচার হবে, ভোটারের নাম বাদ যাবে, সে যুগ আর নেই। রাষ্ট্রসংঘ পরে কি করবে জানি না, আপনাদের শোনালাম আজকে। এর মানে আমি আপনি একা নয়, রাষ্ট্রসংঘ আমাদের সাথে আছে, ইউনাইটেড নেশন আমাদের সাথে আছে। কেউ অপোজ করেনি কোনো দেশ, পৃথিবীর কোন দেশ বলেনি রাষ্ট্রসংঘ তুমি বলছো কি করে। তার মানে ওরা সব কিছু যাচাই করছে, দেখছে, বুঝছে। এর প্রভাব কোথায় পড়বে এখন বলবো না, এখন বলার সময় হয়নি। এবার আপনাদের বলি, আমি আইনজীবী নই ভাই, মোল্লা মৌলবি মানুষ। যতটুকু বুঝেছি, 1 নম্বর, যারা নতুন ভোটার, 18 বছর পূর্ণ হয়েছে, 18 বছর একদিন থেকে সে ভারতবর্ষের ভোটার হবার যোগ্যতা রাখে। 6 নম্বর ফর্মে তাকে অনলাইনে দরখাস্ত করতে হবে। তার আই কার্ডের 2টো পরিচিতি তাকে দাখিল করতে হবে, 1। 2 নম্বর, আব্বা আম্মার দেশের ভোটারের পরিচয় সাবমিট করতে হবে। এবং কেউ মারা গেলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে বলতে হবে আব্বা মাকে মারা গেছেন। এই তথ্যগুলো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে, লিঙ্ক ঢুকিয়ে দেবে। আব্দুল করিম, আব্দুর রহিম, ব্যানার্জি, চ্যাটার্জি। বোঝা গেল? 1 নম্বর কাজ। আর আমাদের কি কাজ? আপনারা ওই কাগজে জেরক্স কপি করে একটা ফাইল করবেন। বুঝতে পারলেন না? পারলেন না? ঢালাও কথা নেই। সে ফাইলে লিখবেন আব্দুর রহিম, পদ্মের হাট, মোবাইল নাম্বার, পঞ্চায়েত, থানা। আর নিচে লিখবেন কার মাধ্যমে ফাইল দিচ্ছেন। আমাদের এত লোক নেই, বস্তাবন্দি ফাইল দেখব। বুঝতে পারলেন? এটা আমাদের কাছে আসলে এদের কাছে পাঠাবো মনিয়াটা, আপনি চেক করে দেখেন। মুখে হবে না, যা বললাম ওইভাবেই হবে। একটা বুথে, একটা অঞ্চলে 20টা ভোটার, তো 20 জনের নামে একটা ফাইল। জিম্মেদারের টেলিফোন নাম্বার আর ব্যক্তিগত ফাইলে ফাইলে ব্যক্তির নম্বর। এটা দিলে আমরা বিচার বিবেচনা পর্যবেক্ষণ করতে পারবো। বুঝতে পারলেন? যাদের বাচ্চার ওই যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে, বাতিল, এটা মগের মুলুক নয়, হবে ইনশাল্লাহ। তারা কি করবে? সমস্ত তথ্য দিয়ে নির্বাচন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল, কি এর নামে চিঠি লিখবে যে আমি দেশের নাগরিক, ভোটার তালিকায় অমক পঞ্চায়েতে বুথে আমার নাম নেই, অথচ আমার ডকুমেন্টস আছে।
আমি দরখাস্ত করছি আমাকে ভোটার তালিকায় যুক্ত করা হোক। চিঠি যাবে কোথায় বলো, কোথায় দেবে? নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ। একটা চিঠি যাবে, জেলা নির্বাচনের আধিকারিক হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ ইলেকট্রাল অফিসার, বুঝতে পারলেন? তার কাছে এক চিঠি যাবে রাজ্যপালের কাছে। কটা চিঠি? বয়ান এক, হেডলাইন আলাদা, এরও একটা আলাদা ফাইল হবে, বুঝতে পারলেন? সব এরপরে এটা হয়ে গেল। যারা মিসম্যাচ, মায়ের সাথে ছেলের বয়স, আগে মায়েদের বিয়ে হতো 14 বছরে, কেউ দেখতো না। ধরুন 15 বছর বয়সে আব্দুল্লাহ হয়েছে, টোয়া হয়েছে, এখন বলছে 15 বছর। বাবা, ঘটনা ঘটেছে 50 বছর আগে, তুমি এখন বিচার করে কি করবে? বুঝতে পারলেন? আমার 7 মেয়ে আলহামদুলিল্লাহ, ওদের সব ঝুলিয়েছে। আমি শক্ত ছিলাম, আগে আমাকে বোঝাও কোন আইনে আমাকে বলবে তুমি 7টার বাবা নও কিনা। তুমি কে? স্কুল সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে, তারপরে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এভরিথিং আর দেয়ার। আল্লাহর শুকর, মেঘ কেটে গেছে। আমার নামে একটি টিপ টিপ করছিল, বাদ দেওয়া যায় কিনা। আমি বলেছি আমার আব্বা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আমি 2 বার জাতীয় কংগ্রেসে পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি টিএমসি 10 বছরের মিনিস্টার। বাদ দাও না দেখি। ওসব যে বলেছে বলেছে সাহেব, চিন্তা নেই। আপনারা যদি আগে থেকে শক্ত হতেন, মৌলানা সাহেব কথা শোনে না, সবাইকে শিখায়, কিচ্ছু শুনতে চায় না, কিচ্ছু করে না। কোন মাদ্রাসা এসআইয়ের ফাইল আছে? বলুন, তোমার আছে? নেই। আপনার আছে? নেই। চাঁদা নেমার সময় মাদ্রাসা জিন্দাবাদ, জি, 1000 ইট জিন্দাবাদ। তার বাড়িতে মানুষ ভোটার লিস্টে মরছে, ফাইল তৈরি করতে মাদ্রাসা পারে না। কেন পারে না? কেন আপনারা করেন না? আমি কৈফিয়ত চাইছি। করুন, আজ থেকে জুমা এলান করুন, এই মাদ্রাসার সামনে বাজারে ক্যাম্প লাগা, যে এসআইআর বিষয়ে আমরা ক্যাম্প করেছি। 3টে বিষয় বললাম। চতুর্থ, 24 এপ্রিলের 24 তারিখে অনলাইনে নির্বাচন কমিশনে যারা ভোটারের জন্য দাবিদার ফর্ম ফিল আপ করেছে, হিয়ারিং হয় না, আটকে আছে, তাদেরও ডকুমেন্টস দিয়ে, লিঙ্ক দিয়ে আলাদা ফাইল। কত ফাইল হলো? 4 ধরনের, আরো হতে পারে। প্রত্যেকের ব্যক্তিগত ফাইল আমাদেরকে দেবেন, নিজে যাচাই করে দেখে নেবেন। আব্দুল গফুরটা আব্দুল করিমের যেন না ঢুকে যায়। আমরা পারবো না কাজ করতে, আমরা খেটে মেহনত করছি। শাখা সংগঠন কি করে? শাখা সম্পাদক জমিয়তে তারা কি করে? 10টা মাদ্রাসার আলেম 10টা গ্রাম ভাগে নিতে পারেন না কেন? জান না কেন? মগরাহাট কেন পারে না? উস্তি কেন পারে না? জয়নগর কেন পারে না? বকুলতলা কেন পারে না? 7 লক্ষ ভোটার আপনাদের, তার মধ্যে কেউ মারা গেছে, আমার ধারণা 3-4 লাখ তো হবে। ভাসিয়ে দেবেন না, আগামী দিন খুব কঠিন আসছে। অনুরোধ করতে এসেছি, এই ব্যাপারগুলো ভাববেন না। কারা কারা করবে হাত তুলুন দেখি। আল্লাহ লিখছেন, কিন্তু ফেরেশতারা লিখছেন। 1 মিনিট সময় দেন, ফেরেশতারা ভালো করে লিখুক। হ্যাঁ, ফেরেশতারা লিখ रहे हैं, किरामन कातिबिन सब लिख रहे हैं। कोई हाथ ছোট করলে ছোট লিখবে, আর বড় করলে বড় লিখবে ইনশাআল্লাহ। নামান
কাজগুলো করুন। মাদ্রাসা কোনো শিক্ষক তার শ্বশুর কুল, তার মাতৃকুল, তার নানির কুল, তার দাদির কুল সব যাচাই করুন। বুঝতে পারলে না পারলে না? এটাই তো জমিয়তের কাজ। শেখুল মাহমুদুল হাসান কুদ্দুসা সিররু ভারতের 1 নম্বর আলিম, 3 বছর 3 মাস জেল খেটেছেন। ক বছর? বয়স তখন 80। উনি চোর ছিলেন। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক কয়েদিখানা মাল্টায় বন্দি করা হয়েছিল। কিসের জন্য? আমাদের জন্য। গান্ধীজি, মোহনদাস করমচাঁদ, মৌলানা শেখুলিনদের পায়ের সামনে বসত। আমি আর একটা ঘটনা যোগ করছি আলেমদের জন্য। সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খানের নাম শুনেছেন? শুনেছেন? স্বাধীনতা সংগ্রামী। পাকিস্তানে, তার বলুচিস্তানে বাড়ি বোধহয়। তো তিনি দেশ ছেড়ে বলেননি আজাদ হয়ে গেছি, আমার দেশে আমি থাকি। দিল্লি এসেছিলেন। হযরত মাওলানা আসাদ মাদানী তাকে আনিয়েছিলেন। খুব সম্ভবত ইন্দিরা গান্ধী তখন ছিলেন। দিল্লি তালকোটরায় মাদানী সাহেব আমাকে দেখেছিলেন, সিদ্দিকুল্লাহ তুমি আও, স্বর ভেঙে গেছে। সেই সময় বা তার আগে পরে খান আব্দুল গফফার খান সীমান্ত গান্ধী স্যালুট করে, সবাই স্যালুট। গান্ধীজিদের বড় তিনি। বললাম দেওবন্দ যাएंगे। কে বলেছিলেন? মুঝে দেওবন্দ জানা है। দেওবন্দে গেছেন, যারা দেওবন্দ দেখেছেন, টিলা আছে এবং উঁচু, ওখানে থানা আছে, দেওবন্দের থানা। ওটা